আরে, কি ব্যাপার? তুমি এখনো ঘুমাচ্ছ? বেলা কত হলো সে খেয়াল কি আছে তোমার? কি হয়েছে গো বউ? সকাল সকাল এত জ্বালাচ্ছ কেন? একটু শান্তিতে ঘুমোতে দেবে না নাকি? তো শুধু কি ঘুমালেই চলবে? বাজারে গিয়ে বাজার হাট করতে হবে না? বাজার করবে কখন? আর আমি রান্নাই বা করব কখন? কেন গো বউ? কালকেই তো ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে আসলাম। আজকে সকাল হতে না হতেই সব বাজার কি শেষ হয়ে গেল নাকি? কি আর বলবো তোমাকে, ওইটুকু বাজারে কি একদিন যায়? ওইটুকু বাজার মানে? আমি যে বাজার করে এনেছি তাতে 5-6 দিন যাওয়ার কথা। আমি এত কিছু বুঝি না। ঘরের সব কাঁচা বাজার শেষ হয়ে গেছে, তুমি গিয়ে কিছু মাংস আর সাথে কিছু কাঁচা তরি তরকারি কিনে নিয়ে আসো। তোমাকে নিয়ে না আমি আর পারছি না। দাও আমাকে বাজারের ব্যাগটা দাও। এই নাও ব্যাগ। মাসুম ভাই, মাছ কত করে কেজি? 250 টাকা কেজি রাখবো ভাই। কোনটা দেবো বলো? সব থেকে বড়টা ওজন করে দাও আমাকে। এই নাও ভাই, 6 কেজি ওজন হয়েছে। এই নাও টাকা। ভাই মাছটা নিয়ে যাও। খাওয়ার পরে ঠিক আমার কথা মনে পড়বে তোমার। মাছটা আমাদের বিলে আজকে সকাল সকাল ধরেছি। যাক ভাই, আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমাদের বিলের একটা বড় মাছ খাবো। আজকে অবশেষে পেলাম। আচ্ছা দাদা, পূরণ করো তোমার শখ। শখ পূরণ করা তো ভালো। আয়শা, ও আয়শা, কোথায় গেলে তুমি? এইদিকে একবার আসো, এসে দেখে যাও কত বাজার করে নিয়ে এসেছি। ও মা, কত বড় মাছ, সবজি, এত বাজার! এই, তুমি তো একেবারে জমিদারি বাজার করেছো গো। হ্যাঁ গো আয়শা, আমি সামান্য কৃষক, কিন্তু তোমার জন্য এই জমিদারের মতো বাজার করতে হয় আমার। আচ্ছা, এই নাও রান্না বসাও দেখি। অনেক দিন ধরে বিলের একটা বড় মাছ খুঁজছিলাম, আজকে পেয়েছি। তুমি রান্না করো, ততক্ষণে আমি মাঠে গিয়ে ক্ষেতটাকে একটু দেখে আসি। লোকে বলে আগাছার বার বেশি। না, লোকে তো কথাটা মন্দ বলে না, আসলে আগাছার বার বেশি। কিরে ভাই, কি করো এখানে বসে? সাঁতার কাটছি ভাই, দেখছো না তুমি? ওই, আমি তো দেখছি তুমি আগাছা পরিষ্কার করছো। তো যখন দেখতেই পারছো তো জিজ্ঞাসা করার কি আছে? কি ব্যাপার ভাই, বউয়ের সঙ্গে ঝগড়া করেছো নাকি? এত রেগে আছো কেন? আরে ভাই, সে কথা বলিস না। আমার বউটা বড্ড রান্না পাগল। আমি ব্যাগ ভর্তি বাজার করে আনি আর সে একদিনে সব রান্না করে সাবার করে দেয়। বলছো কি ভাই? মেয়ে মানুষ, সংসারে একটু হিসেব কিতেব করে না চললে তো সংসার উজায় না। সেই কথা আমার বউটাকে কে বোঝাবে বল? সারাদিন খেটে যা রোজগার করি তা বাজার করেই তো শেষ হয়ে যায়। বলছো কি ভাই, এরকম চলতে থাকলে তো তুমি পথে বসে যাবে। মাঠে কাজকর্ম বাদ দিয়ে ঘরে গিয়ে বউকে বোঝাও। আমি চলি গো ভাই, অনেক কাজ পড়ে আছে। আয়শা, কই গো আয়শা? কোথায় গেলে? এদিকে একটু এসে শুনে যাও। হ্যাঁ গো, আসছি, একটু দাঁড়াও। কি ব্যাপার, তুমি ঘরে না এসে বারান্দায় বসে এরকম ডাকাডাকি করছো কেন? ঘরে যাব না। যা গরম পড়েছে তাতে করে শান্তিতে
এক মুহূর্ত থাকার কোনো উপায় আছে নাকি? ঠিক আছে, ঠিক আছে, তোমার ঘরে যেতে হবে না। তুমি বসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, অনেক ক্ষুধা লেগেছে। এই নাও গো, খেয়ে নাও। হ্যাঁ, এগুলো কি? এত পদের তরকারি করেছো কেন? এত পদ আর কোথায়? এই একটু মাছ ভর্তা, মাছ ভাজা, মাছ ভুনা, মাছের ঝাল আর একটু মাছের সাথে সবজি দিয়ে রান্না করেছি। কি বলো, এগুলো কম হয়ে গেছে নাকি? এগুলো কম নয় তো কি, বেশি হলো নাকি? তুমি কি জানো না, রান্না করতে আমার খুব ভালো লাগে। রান্না করতে ভালো লাগে তাই বলে তুমি এত বড় মাছ এক বেলায় রান্না করে শেষ করে ফেলবে? আমি তো ঠিক করে রান্নাই করতে পারলাম না, আরো অনেকগুলো পদ করব ভেবেছিলাম, কিন্তু এই কয়টা পদ করতে গিয়ে তো সব মাছ শেষ হয়ে গেল। এই, তুমি না কাল একটা কাজ করবে। তুমি যখন কালকে বাজারে যাবে, তখন বাজার থেকে না এরকম বড় দেখে 3টা মাছ নিয়ে আসবে। কি 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 বললে? একটা দুটো নয়, পুরো 3টা? এই, তোমার মাথায় কি কোনো বুদ্ধি নেই? মাথায় কি গোবর ঠাসা নাকি? চাষার ঘরের বউ হয়ে এত খরচ কেন করাও আমাকে দিয়ে? কি, তুমি আমাকে এত কথা বললে? আমার বুদ্ধি নেই? আমার মাথায় গোবর ঠাসা? তা নয় তো কি? মাথায় গোবর ঠাসা না থাকলে কি কেউ একদিনে এত পদ রান্না করে? আমি কি অন্য বাড়ির 4টে বউয়ের মতো তোমার কাছে দামি গয়না চাই, নাকি অনেক টাকা পয়সা চাই? কোনোদিন তো একটা ভালো শাড়িও দাও না আমাকে, আর আজ একটু বেশি পদ রান্না করেছি বলে তুমি আমাকে এত কথা শোনালে। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, এত ঢং করে আর কান্না করতে হবে না। এই ঢঙের কান্না বন্ধ করো দেখি। না না, অনেক হয়েছে। আমি আর তোমার সাথে এই বাড়িতে থাকতে চাই না। এই আমি চললাম, আমি আমার বাপের বাড়িতে। তুমি থাকো এখানে পড়ে। আরে আরে, বউ বউ, বউ, কোথায় যাচ্ছ? তুমি যেও না, যেও না। আমি তো রাগের মাথায় বলেছি এসব। আরে যা, আয়শা তো দেখি সত্যি সত্যি চলে গেল। এখন আমি কি করি? আনতে যাব নাকি? না না, এখন আনতে গেলে ওর রান্না করার ভূত নামবে না মাথা থেকে। তার থেকে ভালো ও কিছুদিন থাক ওই বাড়িতে, তাহলে যদি ওর একটু শিক্ষা হয়। কি ব্যাপার আয়েশা, তোর কি আবার জামাই বাবুর সাথে কোনো ঝগড়াঝাটি হয়েছে নাকি? এইভাবে চলে আসলি যে? হ্যাঁ মা, অনেক হয়েছে। আমি ওই বাসা থেকে চলে এসেছি। আমি আর ওই বাসায় যেতে চাই না। এইটা কোনো কথা হলো নাকি? কেন যাবি না তুই ওই বাড়িতে? কি হয়েছে আমাকে বলবি তো? কি আর হবে, তেমন কিছু হয়নি। আমি ওই বাড়িতে যাব না, বাস। আরে মা, যাবি না তো বুঝলাম, কিন্তু কেন যাবি না সেটা তো বলবি। তোমার জামাই আমাকে অনেকগুলো কথা শুনিয়েছে, তাই আমি আর ওই বাসাতে যেতে চাই না। আমি তো আর 5টা মেয়ের মতো না যে ওর কাছ থেকে আমি দামি গয়না টাকা পয়সা চাই। আমি তো এগুলো কিছুই চাই না, তারপরেও সে আমার সাথে এরকম ব্যবহার করে। গয়নাগাটি কাপড় চোপড় কিছুই চাস না? তাহলে কি নিয়ে তোদের ঝগড়া হয়েছে আমাকে বল দেখি মা। বাবা, তুমি তো জানো ছোট থেকে আমি রান্না করতে ভালোবাসি, তাই আমি একটু বেশি পদের রান্না করেছি। এটাই তার সহ্য হয় না। আরে মা, এই কথা নয়। তোর স্বামী তো একটা চাষি, কত টাকাই বা রোজগার করেও। তুই মনে হয় একটু বেশি খরচ করে ফেলেছিস মা। আর জামাই কিপটে কিনা আমি তোর বাসায় গিয়েই বুঝতে পারবো। চল দেখি মা আমার সাথে। আরে বাবা, আপনি কখন আসলেন? এই তো বাবা, মাত্রই আসলাম। তোমাদের মধ্যে কি হয়েছে গো? আপনার মেয়ে এক সপ্তাহের বাজার একদিনে রান্না করে শেষ করে ফেলে। আমার মেয়েটা একটু রান্না পাগল আছে বটে। তো তোমার চাষ কেমন চলছে বাবা?
না বাবা, চাষে আর আগের মতো টাকা হয় না। আমি তোমাকে একটা বুদ্ধি দেই, এই চাষ করা ছেড়ে দিয়ে বাজারে একটা হোটেল করো। আমার মেয়ের রান্না লোকে একবার খেলে বারবার খেতে চাইবে। হ্যাঁ, তা আপনি মন্দ বলেননি। ওই ভোলা বেটার হোটেলের পাশে একটা হোটেল দেব, তাহলে আপনার মেয়ের রান্নার শখও পূরণ হবে আর আমার ব্যবসাও হবে। ঠিক আছে বাবা, কাজে লেগে পড়ো। হ্যাঁ বাবা, যাই।